কিসের জন্য? হ্যাঁ, রাস্তা দেখে শুনে চলতে পারেন না? নোংরা কোথাকার, মেয়ে ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে না? অনেকক্ষণ ধরে আপনার বকবক সহ্য করছি। আপনার কোন দেশে বাড়ি বলেন তো? কোন দেশে বাড়ি? আমেরিকা? আপনার সাইট কোনটা? আমার সাইটে এসে আমার গায়ের উপর পড়ে আবার আপনি বলছেন যে মেয়ে ছেলে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। ফোনটা দেখি, ফোনটা দেখি। ফোনে কথা বলতে বলতে এসে আমার সাথে আপনি ধাক্কা মারলেন আর দোষটা আমার দিচ্ছেন। নিখোঁজই পড়েছে। ধরেন, আপনার ফোন ভেঙে কি হবে? আপনাকে একটা ফাটিয়ে চর মারা উচিত। আমরা ছেলে মানুষ, ভদ্র মানুষ, তাই আপনাদের এই অত্যাচার সহ্য করি। আরে আপনাদের মতো মহিলাদের না বলেও লাভ নেই, অশিক্ষিত মহিলা। শুনছো তোমার ভাই কি বলে? কি বলে? বলে বৌদি আমার বিয়ে করিয়ে দাও। দাও তোর বিয়ে করিয়ে। যতদিন না ওর কাঁধে নাঙ্গলের জল তুলে দিচ্ছ ততদিন ও গ্রাম বাড়ি টই টই করে বেড়াবে। তুমি হাজার চেষ্টা করলেও পড়াশোনা করবে না। এইবার দিয়ে 10 বার মাধ্যমিক ফেল করলো। তোমার সাথে হাতে হাতে কাজ করলেও তো সংসারের আয় উন্নতি হয়। শোনো, তুমি চিন্তা ভাবনা করো না তো। এক ম্যাডামকে আমি আসতে বলেছি, ম্যাডাম বলেছে গ্যারান্টি সহকারে আমার ভাইকে মাধ্যমিক পাস করাবে। এই কথা, কোথায় যাস? আজকে তুই কোথাও যাবি না। এক ম্যাডাম আসবে, তোকে আজকে থেকেই পড়াবে। দাদা, বৌদি কিছু বলে নাই? বলছে তো। তাহলে তো বলছি। দাদা, আমার 12 ক্লাস পাস মেয়ে দেখে বিয়ে দাও। ফালতু ম্যাডামরা টাকা পয়সা দিয়ে লাভ কি? আমার বোর কাছে আমি পড়াশোনা করবো, দরকার পরে আমি সারা রাত আমার বোর কাছে পড়াশোনা করবো। কি বলো বৌদি? যা খেলা করতে যা। ম্যাডাম আসলে ডাকলে আসিস। এটা কি ভজাদার বাড়ি? হ্যাঁ, ভজাদা আমাকে আসতে বলেছিল। ও আচ্ছা, বসুন। এই শুনছো, তোমার সঙ্গে এক দিদি ভাই দেখা করতে এসেছে। ও ম্যাডাম এসে পড়েছেন? তাহলে আজকে থেকে তো ভাইকে পড়ানো শুরু করবেন, তাই না? হ্যাঁ, আজকে থেকে পড়াবো। ভাই তো একটু মাঠে খেলতে গিয়েছে, তাহলে আমি ভাইকে ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা ম্যাডাম, ভাইকে কিন্তু একটু হাতে ধরিয়ে পড়াবেন। ওই নিয়ে আপনি চিন্তা করবেন না দাদা ভাই, আপনার ভাইকে এবার আমি মাধ্যমিক পাস করিয়েই ছাড়বো। ঠিক আছে, এটা রাখো। আর ম্যাডামকে একটু চা বিস্কুট করে দাও, আমি ভাইকে ডেকে নিয়ে আসি। ম্যাডাম, আমার দেওরকে তো ডেকে আনতে গেল, ততক্ষণ এক কাপ চা করে দিয়ে চা খায়। আচ্ছা ঠিক আছে। আমি তো 4 পর্যন্ত ছাত্রদের পড়িয়েছি, তার উপর ক্লাস তো ছাত্রদের পড়াইনি। কিন্তু 10-এর ছাত্র পড়াতে পারবো তো? টাকার লোভে তো বলে ফেললাম পারবো। যাই হোক, চালিয়ে নি। শোন ভাই, খেলার দিকে অত মন দিস না, একটু পড়াশোনার দিকে মন দে। দাদা, বিকেল টাইমটা হচ্ছে খেলার টাইম। দাদা, একটা বিড়ি দাও না খাই। মারবো টেনে এক চর। দাদার কাছে বিড়ি চাস, লজ্জা করে না? শোন, পার্সোনাল মাস্টার রেখেছি তোর জন্য, 1000 টাকা মাইনে নেবে, মন দিয়ে পড়াশোনা করবি। ম্যাডাম,
রচনাটা খুব সুন্দর হয়েছে বৌদি। ম্যাডাম, এই যে আমার ভাই, আপনার ছাত্র। এ আপনার ভাই? হ্যাঁ। আমার ছাত্র? দেখে তো মনে হচ্ছে 2 বাচ্চার বাপ। মাধ্যমিকে 10 বার ফেল করেছে, বয়স তো একটু হবেই। প্লিজ ম্যাডাম, এবার যেন আমার ভাই মাধ্যমিক পাস করে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। যা 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 যা, বইনে বস। খাতা পেন বের করো। ম্যাডাম, ইংরেজি বই বের করবো? না না না, তুমি অঙ্ক বইটা বের করো। এ তো বীজগণিত অঙ্ক, এইসব অঙ্ক তো আমার মাথায় ঢুকবে না। শোনো, এই অঙ্কগুলো তোমাকে আমি বাড়ির কাজ দিলাম, কালকে কিন্তু আমি অঙ্কগুলো দেখবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার বৌদি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? ম্যাডাম 12 ক্লাস পাস করেছে। ওহো, তাহলে তো খুব ভালো। যদি কোনো অসুবিধা হয় বৌদির থেকে জেনে নেবে, ঠিক আছে? ঠিক আছে। বাংলা বের করো। হ্যালো, শুনতে পাচ্ছ ম্যাডাম কি বলছে? এই তো সবে বসলাম। ম্যাডামকে তোমার সুবিধা মনে হচ্ছে না। কতগুলো অঙ্ক তোমার ভাইকে দিল, বলছে এগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবে। তোমার ভাই তো একদম অঙ্কে কাঁচা, একটু দেখে দিতে পারতো না? যদি বাড়ি থেকে করে নিয়ে আসবে তাহলে টাকা দিয়ে রেখেছো কেন ম্যাডামকে? এখন ফোন রাখো তো, আমি পরে কথা বলবো। ঠিক আছে। আজকে তোমাকে 5টা রচনা পড়াবো, তার মধ্যে থেকে একটা পরীক্ষা আসবেই। আচ্ছা, তুমি গরুর রচনা পারো? হ্যাঁ ম্যাডাম, পারি। বলো তো। আমাদের একটি গরু আছে, গরুর 4টি পা আছে, কুলুর মতো 2টো কান আছে, 2টো শিং আছে, 2টো চোখ আছে, একটি লেজ আছে। গরু আমাদের দুধ দেয়, দুধ থেকে ছানা, মাখন, ঘি, দহি ইত্যাদি আমরা পেয়ে থাকি। বাহ, তুমি তো খুব সুন্দর গরুর রচনা পড়ে দিলে। গুড বয়। আচ্ছা, তুমি মা বাবার রচনা পারো? হ্যাঁ ম্যাডাম, পারি। বলো তো। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, আমার বাবা গরু পুষতে খুব ভালোবাসতো। গরুর 4টি পা আছে, কুলুর মতো 2টো কান আছে, 2টো শিং আছে, একটি লেজ আছে। গরু আমাদের দুধ দেয়, সেই দুধ থেকে ঘি, মাখন, দহি, মিষ্টি ইত্যাদি আমরা পেয়ে থাকি। বাহ, খুব সুন্দর। এটাও খুব সুন্দর হয়েছে রচনাটা। গুড বয়। আচ্ছা, এ কি রচনা পড়াচ্ছে? এইভাবে রচনা পড়ায়? আমার তো আর সহ্য হচ্ছে না। টাকা দিয়ে কি ম্যাডাম ঠিক করেছো তুমি? তুমি তাজমহল দেখেছো? না ম্যাডাম, বইতে দেখেছি। তুমি তাজমহলের রচনা বলো তো। তাজমহল বানিয়েছিল শাহজাহান। শাহজাহান মিষ্টি খেতে খুব ভালোবাসতো। মিষ্টি হয় ছানা থেকে, ছানা আমরা গরুর দুধ থেকে পাই। গরুর 4টি পা আছে, কুলুর মতো 2টো কান আছে, 2টো শিং আছে, একটি লেজ আছে। গরু আমাদের দুধ দেয়, সেই দুধ থেকে ঘি, মাখন, দহি, মিষ্টি ইত্যাদি আমরা পেয়ে থাকি। বাহ 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 বাহ, গুড বয়। এবার তুমি ফার্স্ট ডিভিশনে পাস করবে। এবার তুমি বলো গাছের রচনা। আমাদের একটি আম গাছ আছে, সেই আম গাছে আমরা গরু বাঁধি। গরুর 4টি পা আছে, কুলুর মতো 2টো কান আছে, 2টো শিং আছে, তোমার একটি লেজ একটা চলে আছে। যাবে। গরু আমাদের দুধ দেয়, সেই দুধ থেকে ঘি, মাখন, দহি। ম্যাডাম শুনেন, মিষ্টি। এদিকে আসেন। কেন ভজদা? আপনি আসবেন তো? ওহো, পড়াতে পড়াতে দেখেছেন ভজদা রাত হয়ে গেছে। কি হয়েছে বলো?
আমার ভাইকে আপনার মাধ্যমিক পাস করাতে হবে না, আপনি আসুন। কেন ফজদা, আপনার ভাই তো কত সুন্দর রচনা পড়ছিল। হ্যাঁ দেখেছি, আপনি কেমন পড়াতে পারেন আমি দেখেছি। আপনি আসুন তো, যান 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 যান। নুরো ভাই বলছো রচনা পড়াতে হবে না। আমাদের এই নাটকটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমাদের নাটক সবার আগে পেতে বেল ঘন্টাটি অল করে রেখো। টাটা, বাই বাই। ওর বাবা নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে